हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे जন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। এরকম ডাবের জল খাচ্ছি, এগুলোই আমার এখন খাওয়া। আমার তো জন্ডিস হয়েছে, ওই জন্য আমার মা এখন ডাবের জল, পেঁপের ঝোল, 3 লিটার জল, ওষুধ এগুলোই খাওয়াচ্ছে। যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। সুস্থ করতে হবে, শরীরটা সুস্থ করতে হবে। কি দেখাবো আর ব্লগে? কি করছো তুমি? আমি বিছানাটা গুছাচ্ছি। তুমি দেরি করে উঠেছো তাই তাড়াতাড়ি কাজটা হয়নি, আজকে দেরি হয়ে যাচ্ছে তোমার জন্য। বুঝলাম। তোমার তো রাত্রে এখন ঠিকঠাক ঘুম হচ্ছে না, আমাকেও তোমার সাথে জেগে থাকতে হয়। আমি মা তো কী করবো বল। বুঝলাম, ওকে। তাড়াতাড়ি খাও, খেয়ে নিয়ে চলো। এবারে তোমাকে ব্রেকফাস্টটা করতে হবে। কী দেবে? ব্রেকফাস্ট খাওয়ার পর তোমাকে ওষুধ খেতে হবে। কী দেবে? ফার্স্টে তোমাকে আজকে দেবো মুড়ি চিনি দিয়ে জল, এইগুলো এখন খেতে হবে বাবা। মন খারাপ করে লাভ নেই, এইগুলো খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে। তাড়াতাড়ি সুস্থ হলে আরও বেশি বেশি করে তুমি সবাইকে ব্লগ দিতে পারবে, ভিডিও ছাড়তে পারবে, মোমো খেতে পারবো। না এগুলো সবসময় খাবে না, কেন খাবে? ফুচকা, বিরিয়ানি এগুলো খাওয়া ভুল, ভালো না, কিন্তু তুমি খাও অল্প অল্প। এখন মোমো আমি কবে খাবো? এখন তুমি মোমো খাবে? পিৎজা মোমো ছেড়ে দাও। পিৎজা 1 মাস পরে। বলো গাইজ, আগে তো শরীরটাকে সুস্থ রাখতে হবে, তাই না? অনেক কথা হলো, আবার একটু পরে আসছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি বসে আছি, কী করবো বুঝতে পারছি না। ওই জন্য গোপাল ভাত দেখছি। আমি ডেলি দেখি ওটা, ডেলি সকালবেলা এই টাইমটা আমি ওই কার্টুনটা দেখি। তোমরা কারা কারা দেখো কমেন্টে প্লিজ জানিও। আর কি বলি, ভালো লাগছে না ঘরে বসে আমার একদম। আচ্ছা একটু বাইরে যাই, কিন্তু এই রোদে কি বেরাবে? আজকে অবশ্য রোদ নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু তাও ভালো ওয়েদার আছে, বাইরে হাওয়া দিচ্ছে অনেক। সকালবেলা, সকাল বলতে আর কি 11টা বাজে। জানলা ওই পারে বিল্ডিং দেখেছি, আমাদের জানলার এপারে বিল্ডিং হচ্ছে এখানে। আর এরা এমনভাবে কাজ করে, একবার এমন জোরে ইট মেরেছিল, বাথরুমের জানলার কাঁচ ভেঙে আমাদের বেরিয়ে গেছে। হ্যাঁ আমাদেরই তো, মনে নেই বাথরুমের কাজটা করে ভেঙে গেল। তারপরে আবার রাত্রিবেলা আমার যখন জন্ডিসটা নতুন নতুন হয়েছিল, মাথা ব্যথা করতে হতো। লোকে কি দিনের বেলা একটু ওই যে ওই ঘ্যার ঘ্যার ওই আওয়াজগুলো জ্বালায়, এরা কী করে যে রাত্রি 10টার সময় চালাচ্ছে। আর আমার মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা, ফেটে যাচ্ছে। আমার মা গিয়ে বলছে, ওরা বলছে আধ ঘন্টা পর, 10 মিনিট পর, লাস্টে 10 মিনিট পরে বন্ধ করে দিল। খুবই জ্বালাতন। এমন জোরে জোরে হাতুড়ি মারে, বলো মা ইট ফিট পড়ে, আমাদের ভয় লাগে। মানে কোথায় গিয়ে আসবে, ইট ফিট ভেঙে এখান থেকে চলে যাবে, ঘরের জানলা ফাংলা ভেঙে দেবে। বন্ধুরা এখন ডাকছে, যাচ্ছি ঘুরতে। আমার মা বলছে আজকে জুডিওতে নিয়ে যাবে, আমার কটা জামা কিনে দেবে। আমার নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো। কখন নিয়ে যাবে? আজকে বিকেলে। আজকে বিকেলে জুডিও যাবো। যা, আবার আসছি একটু পরে। বল, কি রান্না করছো? শাক ভাজা করছি, পেঁপে আলু ঝোল করছি, আর সয়াবিন আলু তরকারি।
করো। জল খেয়েছিস বাবু? জলটা গিয়ে জল খা। জল আর জল, পেঁপে আর পেঁপে, লেবু, ফল, এইসবই এখন খেতে হবে। শরীর সুস্থ হোক, তারপর সব কিছু খাওয়া দাওয়া স্টার্ট হবে। কিন্তু এমন খেও যাতে লিমিটেড, বেশি ভুলভাল বাইরের খাবারটা উচিত না। আচ্ছা, আর কিছু? ওকে, টাটা। টাটা। যাচ্ছি ঘুরতে। যাবে? কখন? অ্যাকোয়াটিকা। না, আগে শরীর সুস্থ হোক, তারপর ও বাবা, শরীর আর শরীর। অ্যাকোয়াটিকা গেলে ভালো করে মজা করতে হয়, তার জন্য তোমাকে সুস্থ হতে হবে। এই মাসেই যাব, ঠিক আছে? ওকে, তুমি রান্না করো। দেখো আমাদের বাইরে মাঠে এখানে কাজ হচ্ছে। এখানে আগে মাঠ ছিল খুব ভালো, অনেক বড়। এখন এখানে বিল্ডিং হচ্ছে, পুরো মাঠটা নষ্ট হয়ে গেল। আমরা কত খেলতাম এই মাঠে, কি আর করা যাবে। অনেক বড় মাঠটা, ওই সাইড থেকে পুরো অনেকটা বড়। ওইদিকে আছে মাঠে মানে পুকুর, এই আমাদের ঘর এদিকে। কিছু করার নেই, এখন আর মাঠে যাওয়াও যায় না, ওখান থেকে যাতায়াতও করা যায় না। নবরাত্রি শুরু হবে। আর এই যে আমাদের ঠাকুরঘর, এটা আমি রং করেছি পুরো। সব বাজার হয়ে গেছে, আবার আজকে হবে। পুজো হয়ে গেছে মা? ও হ্যাঁ, হয়ে গেছে। দেখো গাইস, আবার সেই ভুলভাল খাবার চলে এসছে আমার এখানে। সব দিয়ে বাজে লাগে এই জিনিসটা। এর বদলে আমাকে একটু পাস্তা দিয়ে দিত, এটা ভালো দিয়ে দিত। এগুলি কি? এটা কি? যাক, খাই, এটাই খেতে হবে, আর কিছু করার নেই। ঘুমাচ্ছে, ও শরীরটা ভালো না। ফল খাওয়ার পর একটু ঘুমালো। 5:30 বেজে গেছে, এবার ওকে আমি তুলবো। বাবু, বাবু উঠে পড়ো। পিটু ওঠ বেটা, ওটো 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 ওটো, সন্ধ্যা হয়ে গেছে, ওটো, উঠে যা বাবা, জল খাবে, ওটো ওটো ওটো। ভেঙে গেল আমার তো। যেমন মা বলেছিল বিকেলবেলা আমাকে স্টুডিওতে নিয়ে যাবে, আমাদের বাড়ির পাশেই আছে, বেশি দূর না। তো এখন যাচ্ছি রেডি হতে, স্টুডিও যাব, আর জামা কিনে দেবে, তাই তো? ওকে, চলো রেডি হয়ে আমি দেখা করছি। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি। এই পাশে আসো, এই পাশে চলো, এবার যাওয়া যাক স্টুডিওতে, গিয়ে আমরা দেখাচ্ছি ভিডিও। টাটা। স্টুডিও গিয়ে দেখাচ্ছি ভিতরে। হ্যাঁ, আগে দেখি আমি ওদিকে আছে, ওদিকে এটা ছেলেদের। আমার ভাইয়ের এখানে জামা নিচ্ছে, আমারটা নেবে না? কখন? দেখা যাক আমার জামা কখন নেয়। কিছুই তো পছন্দ হলো না জুডিওর থেকে, সব পুরনো পুরনো কালেকশান, পুরনো কেমন নোংরা হয়ে আছে। আইলাম থাক, কদিন পরে নেবো, অসুবিধা নেই। এখনও পয়লা বৈশাখ আসতে 4-5 দিন বাকি আছে। পয়লা বৈশাখে তো পাশেই অঙ্করনাথ মঠ ছিল, আমরা একটু মঠে চলে এলাম। দেখো বন্ধুরা, মঠ দেখো তোমরা। ছিলাম না, এটা আমাদের ডানলবে মহামিলন মঠ। পুরো তুলসী গাছ, মানে পুরো এগুলো যত দেখছি এগুলো সব তুলসী গাছ। আর এই একটা মন্দির, মা শীতলার মন্দির। ভিতরে ঢুকবো না, বাইরে থেকে পছন্দ হলো না, এবার যাচ্ছি বাড়ি। তো আজকের ব্লগটা এতটাই থাক, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখন আমি ডেইলি ব্লগ দেবো, যেহেতু এখন ঘরে আছি। টাটা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।